আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে ফুলকপি আর ছোলার ডাল দিয়ে অনেক লোভনীয় একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে দারুণ লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি ফুলকপি নিয়েছি, তো একটা মিডিয়াম সাইজের ফুলকপির আমি অর্ধেকটা নিয়েছি আর মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন একটা আলু কেটে নিয়েছি, তো আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এখানে আমার পরিমাণ মতো আমি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। এবার ডালগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দেখুন এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর হবে সেই জন্য। এবার পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এখানে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা যদি প্রেসার কুকারে না সেদ্ধ করেন আপনারা এমনিতেও হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন। তো হাঁড়িতে সেদ্ধ করলে আপনারা ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দর মতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসে প্রেসার কুকার আমি বসিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। দেখুন ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো ডালগুলো আমি এরকম একটু গোটা গোটা করে সেদ্ধ করে নিয়েছি, এর থেকে আমি গলিয়ে ফেলবো না। তো এইভাবে সেদ্ধ করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো ডালগুলো নামিয়ে নিলাম, গ্যাসে কড়াই দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তেলে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলো এখানে দিয়ে দিলাম, তো আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার নাড়াচাড়া করে আলু আর ফুলকপি খুব ভালোভাবে ভেজে নেব। তো এইভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ফুলকপিটা খেতে ভালো লাগবে না। তো অবশ্যই আপনারা এইভাবে ভেজে নেবেন। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো দেখুন আমি ফুলকপিগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, গ্যাসের আঁচ হাই হিটে রেখে। তো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে আপনারা ফুলকপি আর আলু ভেজে নেবেন। তো আপনারা এখানে শুধু ফুলকপিও রান্না করতে পারেন, কিন্তু আলু দিলে খেতে ভালো লাগে, সেজন্য এখানে আমি আলু দিয়েছি। আবারও দিয়ে দিলাম আমি 1 চামচ তেল, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, ভালো লাগে খেতে। এবার একটু ভেজে নিচ্ছি। এবার এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। তো পেঁয়াজ কুচিগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। এই ফুলকপি আর ছোলা ডালের রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা। এবার এখানে আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। তো এখানে খুব বেশি মশলা লাগবে না, একটু একটু করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। আদা রসুন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো এইভাবে আপনারা একটু ভেজে নেবেন। তো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে বুঝে দিতে হবে, কারণ ফুলকপি আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো ঝাল আপনারা যে যেমন পছন্দ করবেন এখানে সেইভাবে দিয়ে দিবেন। আর 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। যাদের কাসুরি মেথি থাকবে তারা এখানে দিয়ে দেবেন, আর যাদের নেই দেওয়ার কোনো দরকার নেই, তাতে করেও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তো সামান্য একটু আমি পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। তো মিডিয়াম আঁচে মশলা আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি।
দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এখানে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলার ডাল। এবার সবগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তো 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম পানি। তো এখানে অবশ্যই আপনারা একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি সব সময় আপনাদেরকে সাধারণ রান্নাগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। তো দেখুন ফিরে আসলাম 12 মিনিট পর। আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ফুলকপি আর আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো দেখুন, আর পানিটাও কিন্তু কমে গিয়েছে, দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। তো যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা প্রথম থেকে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু খুবই ভালো লাগে। এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এবার আমি নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি সব সময় ঘরে থাকা মশলা দিয়ে আপনাদেরকে রান্নাগুলো দেখাই। তো দেখুন মশলা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আর এইরকমই একটু রাখতে হবে, কারণ এটা নামানোর পরে একটু ঘন হয়ে যাবে। তো রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে। 3 থেকে 4 মিনিট রেখে দেব, তারপর আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন সার্ভ করে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর খেতে তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো এই রান্নাটা আপনারা কিন্তু রুটি, পরোটা, নান রুটি, গরম ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। তো অবশ্যই আপনারা একবার হলেও এটা রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট বা বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো আমার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।